আজকের ক্লাস ও বচনের নিয়ম। কোন কোন শব্দ থাকলে ও বচন হয়, কেন তোমার বারবার করে বচন ভুল হচ্ছে, জীবনে হবে না, মন দিয়ে ক্লাসটা করো। ও বচনের নিয়ম, যেভাবে এ বচনের নিয়ম আছে, ই বচনের নিয়ম আছে, আই বচনের নিয়ম আছে, সেভাবেই ও বচনের নিয়ম আছে। এই নিয়মগুলো তুমি জেনে গেলে তোমার লজিক কোনো দিনই ভুল হবে না। মন দিয়ে ক্লাসটা অবশ্যই করবে, আর বাকি ক্লাসগুলো প্রোফাইলটা ভিজিট করে দেখে নেবে। আর নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, বন্ধুদেরকে শেয়ার করবে, আর ভালো লাগলে অবশ্যই লাইক করবে। চলো ক্লাসটা করে নেওয়া যাক। দেখো, ও বচনের নিয়ম, যদি কোনো বাক্যে কোনো কিছু কিছু, অধিকাংশ, বেশিরভাগ, প্রায়, সাধারণত, শতকরা, পার্সেন্টেজ, কতিপয়, অনেক, কয়েকটি, কখনো কখনো, সম্ভবত এবং বাক্যটা নাবাচক থাকলে ও বচন হবে। এবার তোমাদের মনে প্রশ্ন হচ্ছে, স্যার এগুলো তো চেনা চেনা লাগছে শব্দগুলো। হ্যাঁ, অবশ্যই সেম শব্দ আই বচনে আছে, শুধু পার্থক্য আছে একই শব্দ বাক্যটা হ্যাবাচক থাকলে ওটা আই বচন হবে, আর একই শব্দ বাক্যটা নাবাচক থাকলে, দেখুন এই যে একই শব্দ এবং বাক্যটা নাবাচক থাকলে ও বচন হবে। তো এই জন্য প্রত্যেকটা ক্লাসেই তোমরা দেখবে, নিয়মের বচনের ক্লাসে দেখবে যে সেখানে কিন্তু শব্দ প্লাস বাক্যটা হ্যাবাচক থাকলে এ বচন, বা নাবাচক থাকলে ই বচন, বা হ্যাবাচক থাকলে আই বচন, বা নাবাচক থাকলে ও বচন। প্রত্যেকটা আলাদা আলাদা এই জন্য শব্দ আছে। এ বচনে দেখবে শেষে বলা আছে হ্যাবাচক থাকলে এ বচন, আবার দেখবো ই বচনে দেখবে নাবাচক থাকলে ই বচন, আবার দেখবে আই বচন শব্দ আছে, যেমন একই শব্দ আই বচন সঙ্গে হ্যাবাচক থাকলে আই বচন, আবার একই শব্দ দেখবে নাবাচক থাকলে ও বচন। বোঝা গেল? তো প্রত্যেকটা আলাদা আলাদা ক্লাস আছে। যতক্ষণ নামে তুমি প্রত্যেকটা ক্লাস করবে ততক্ষণ তুমি কিছুই বুঝতে পারবে না। ঠিক আছে? তাহলে বুঝতে পারলাম এই শব্দগুলো থাকলে সঙ্গে এবং বাক্যটা নাবাচক থাকলে ও বচন হবে। এবার ও বচন মানে তার ও বচনের একটা গঠন আছে, যেভাবে এ বচনের গঠন, ই বচনের গঠন, আই বচনের গঠন, ও বচনের গঠন। তো ও বচনের গঠন একটা আছে। তো অবশ্যই এই শব্দগুলো কিন্তু মুখস্থ রাখতেই হবে। ও বচনের গঠনটা তোমরা দেখে নাও, যেভাবে তোমরা এ বচনের গঠন জেনেছো, ই বচনের গঠন জেনেছো, আই বচনের গঠন জেনেছো, সেইভাবে কিন্তু ও বচন। তো ও বচনের গঠনটা কি? ও বচনের শুরুটা কোনো দিয়ে করতে হবে। এটাও কিন্তু আই বচনের শুরুটা যেমন কোনো দিয়ে করতে হতো, ও বচনের শুরুটাও কিন্তু কোনো দিয়েই করতে হবে। ক্লিয়ার? তো ও বচনের শুরুটাও কোনো দিয়ে করতে হবে, তারপর উদ্দেশ্য পদ, তারপর সংযোজক নয় বা নন, এবং সবার শেষে বিদেহ পদ দিতে হবে। সবার শেষে কি দিতে হবে? বিদেহ পদ দিতে হবে। এই যে কথাটা বললাম, এটার সংক্ষেপে কি দাঁড়ালো? তাহলে সংক্ষেপে দাঁড়ালো এই যে কোনো, তারপর উদ্দেশ্য পদ, তারপর নয় বা নন, সবার শেষে বিদেহ পদ। ক্লিয়ার? আই বচনের শুরুটাও কোনো, ও বচনের শুরুটাও কোনো, উদ্দেশ্য পদ এখানে নয় বা নন, আর আই বচনে হয় বা হন, বিদেহ পদ। তো ক্লিয়ার? তো প্রত্যেকটা বচনের গঠন জানতে সুন্দর করে লেখা আছে। ঠিক আছে? এত সুন্দর করে স্টেপ বাই স্টেপ ক্লাস করিয়েছি। যদি বুঝতে না পারো, করার কিছু নেই, অবশ্যই বুঝবে। 2 বার না 3 বার 4 বার 5 বার ভিডিওটা দেখবে, প্রত্যেকটা ক্লাস দেখবে, সুন্দর করে সাজানো আছে, সব পারবে তুমি। ঠিক আছে? তাহলে কোনো উদ্দেশ্য, তারপর নয় বিধপদ। এবার উদাহরণটা দেখো, সব ক্লিয়ার হয়ে যাবে। যেমন দেখো, কোনো ফুল লাল নয়। আই বচনের গঠন, আই বচনের উদাহরণে দিয়েছিলাম, দেখবে কোনো ফুল লাল থাকলে আই বচন হতো। কেন? কারণ একই নিয়ম, জাস্ট হ্যাবাচক থাকলে আই বচন, একই নিয়ম নাবাচক থাকলে ও বচন। দেখো কোনো আগেরটাতে ছিল ফুল লাল আই বচনে, ওই জন্য ওটা আই বচন হতো। আর এবার দেখো কোনো সাথে নয় আছে, এই জন্য ওটা ও বচন। তো এই জন্য তো বললাম, এই যে শব্দগুলো দেখলে একই শব্দ, জাস্ট পার্থক্য শুধু এখানেই থাকবে। বাক্যটা নাবাচক থাকলে ও বচন, আর বাক্যটা হ্যাবাচক থাকলে আই বচন। তার মানে শব্দ একই মিলে যাবে। তাই তোমাদেরকে সাবধানে থাকতে হবে, যে ভালো করে পড়তে হবে কি বলছে। ক্লিয়ার? একই শব্দ শুধু দেখলাম আর আই বচন বা ও বচন করে দিলাম, দেখবে ওটা করলে হবে না। কারণ একই শব্দের 2 জায়গায় থাকে। আই বচন হ্যাবাচক থাকলে আই বচন হয়, আবার নাবাচক থাকলে ও বচন হয়। তো এইটার যেমন একই শব্দ, এবার দেখো নাবাচক, এই জন্য ও বচন হচ্ছে। তার মধ্যে উদাহরণটা দেখো। ক্লিয়ার? দেখো কোনো এই যে কোনোর সাথে নয় আছে, ফুল লাল নয়, তার মানে এটা ও বচন। তাহলে ও বচন মানে তার শুরুটা কি? ও বচন মানে তার শুরুটা কোনো, তারপর কি বাক্যের উদ্দেশ্য পদ ফুলটা, তারপর কি নয়, এই যে নয়, তাই নয়
সবার শেষে বিধবা লাল ও বচন। আরেকটা উদাহরণ দেখো, অধিকাংশ মানুষ ভালো নয়। এই যে অধিকাংশ আছে, সঙ্গে নয় আছে, তাহলে ওগুলোর মধ্যে যে কোনো একটা শব্দ থাকলে আর নাবাচক থাকলে সেটা ও বচন হয়। ভালো করে মন দিয়ে কথাগুলো কিন্তু শুনবে, ঠিক আছে? আর ও বচন মানে এলেপ দিয়ে তো করতে হবে, প্রত্যেকটা ক্লাসেই বলেছি, নতুন করে আর কিছুই নয়। কোনো কোনো শুরুটা দিতে হবে, তারপর এই বাক্যের উদ্দেশ্যপদ মানুষ, তারপর নয় দিতে হবে এবং শেষে বিধপদ। কোনো কোনো মানুষ নয়, ভালো ও বচন। ক্লিয়ার? তো এইভাবে ও বচন হলো। আরেকভাবেও ও বচন হয়, তোমরা দেখে নাও। তাহলে এটা হচ্ছে মেইন নিয়ম, ও বচনের মেইন নিয়ম, নর্মাল নিয়ম। এবার আর কীভাবে ও বচন হয় তোমরা সেটাও দেখে নাও, কারণ এই নিয়মগুলো তোমরা জানো না বলেই কিন্তু তোমাদের কিন্তু লজিক কিন্তু ভুল হয়, ঠিক আছে? তাই তোমাদের ও বচনে এই নিয়মগুলো কিন্তু অবশ্যই জানতে হবে। প্রত্যেকটার আলাদা আলাদা ক্লাস আছে, সুন্দর করে তোমরা দেখে নেবে বচনে, ঠিক আছে? এই যে ও বচনের বিশেষ নিয়ম, তাহলে ও বচনের নর্মাল যে নিয়মটা সেটা ছিল, এবার বিশেষ নিয়ম মানে কিছু কিছু শব্দ আছে যেগুলো ও বচন হয় কিন্তু আরেকভাবেও ও বচন হয়, সেটা কিভাবে দেখে নাও। এই জন্য এটা হচ্ছে ও বচনের বিশেষ নিয়ম। তাহলে এই যে যদি কোনো বাক্যে, এবার দেখো সকল, সব, সমস্ত, আশা করি তোমাদের এই শব্দগুলোর সঙ্গে চেনা পরিচিত হয়ে গেছো, কারণ এগুলো এ বচনে আছে, এ বচনে আছে, কিন্তু এখানেই কাহানি মে টুইস্ট হয়। তোমরা দেখে নাও, সকল, সব, সমস্ত, যে কেউ, যে কোনো, সর্বদা, প্রত্যেক, মাত্র, নিশ্চয়ই, অবশ্যই, যেখানে সেখানে বাক্যটা নিশ্চিতভাবে অঙ্কে। এই বাক্যটা যদি নাবাচক, ভেরি ইম্পর্টেন্ট এই লাইনটা, হ্যাবাচক না নাবাচক, এটার উপরই তোমার বচনটা ডিপেন্ড করবে। তোমাদের লজিক ভুল হচ্ছে, এই ছোট ছোট বিষয়গুলো তোমরা দেখো না বলেই ভুল হচ্ছে। তাহলে এই যে শব্দগুলো, এইগুলো শব্দ সঙ্গে বাক্যটা নাবাচক থাকে, তাহলে ও বচন হবে, এই জন্য ও বচন হবে। তাহলে বোঝা গেল, এগুলো তোমরা এ বচনে দেখেছো, এ বচনের ক্লাসে তোমরা দেখে নেবে, সুন্দর করে গ্রুপ করা আছে, ফুল টিউশনটা দেখে নেবে। তার মানে এ বচনে দেখবে সেম শব্দ আছে, সঙ্গে হ্যাবাচক থাকলে এ বচন। এই জন্যই তো বলা আছে প্রত্যেকটা ক্লাসে যে শব্দ সঙ্গে হ্যাবাচক না নাবাচক থাকলে কী হবে। তাহলে বোঝা গেল, এই যে শব্দগুলো এগুলো এ বচনের নিয়ম, কিন্তু সঙ্গে নাবাচক থাকলে কী হয়, ও বচন করতে হবে। ক্লিয়ার? আর ও বচনে যেটা নর্মাল যেটা নিয়ম, যেটা মেইন নিয়ম, ওই নিয়মে গঠন হবে। ও বচন মানে ও বচনে গঠন হবে, বচন তো চারটাই, গঠন কি ও বচনেরটাই হবে। যেটা ও বচনের গঠন সেটাই, যেটা দেখালাম এখনই, যেটা শুরুতে যেটা, ওটাই হচ্ছে মেইন নিয়ম। তো এটা তো যেহেতু ব্যতিক্রমী নিয়ম মানে কি, বিশেষ নিয়ম মানে কি, মানে আরও কিছুভাবে ও বচন হয়, তো এগুলো কিছু নিয়ম। তার মানে এ বচনের শব্দগুলো থাকলে আর নাবাচক থাকলেও ও বচন হয়। উদাহরণটা দেখো, আর গঠন মানে ও বচনের গঠন, যেটা শুরুতে দেখালাম। সব, এই যে সবের সাথে নয়, যে সবটা কার নিয়ম, এ এর নিয়ম, কিন্তু তোমরা কি এর আগে দেখবে সব সঙ্গে হ্যাবাচক থাকতো, তাহলে নয়টা থাকতো না, তবেই কিন্তু এ বচন হতো। যখনই এ বচনের নিয়মের সাথে নয় দিয়ে দিবে, তখনই মনে রাখবে সেটা ও বচন হবে। এই জন্য এখানে লিখে দিয়েছি প্রত্যেকটা শব্দ, এগুলো এ বচনের শব্দ, কিন্তু ভালো করে দেখো, এবং এই যে এবং কি বাক্য করে না, এটা বেরিয়ে এই জায়গাটা, দুটো জায়গা দেখতে হবে, তাহলেও ও বচন হবে। এই জন্য তো ও বচনের বিশেষ নিয়ম। ক্লিয়ার? সবের সাথে নয় থাকলে ও বচন হবে। আর ও বচন মানে তার শুরুটা কোনো কোনো দিতে হবে, তারপর ছাত্র, উদ্দেশ্যপদ ছাত্র, তারপর কি নয়, তারপর বিনয়ী, বিধপদ বিনয়ী। ক্লিয়ার? আরেকটা উদাহরণ দেখো, মানুষ সর্বদা খুশি নয়, যে মানুষ, এই যে মানুষ সর্বদা, যে সর্বদার সাথে নয় আছে, এটা হচ্ছে সর্বদা এ বছরের নিয়ম, নয় আছে, কারণ এখানে বলাই আছে, ভালো করে দেখানো যে সর্বদা, যে কোনো একটা শব্দ নয় বা নাবাচক থাকলেই সেটা কিন্তু ও বচন হয়ে যাবে। তার মানে সর্বদা আছে, নয় আছে, এটা ও বচন হবে। কোনো কোনো, ও বচন মানে তার শুরুটা কোনো কোনো, তারপর উদ্দেশ্যপদ মানুষ, তারপর নয় খুশি, খুশিতে বিধপদ। ক্লিয়ার? সর্বদার নিয়ম, অনেকেই আবার স্টুডেন্ট সর্বদা শুধু লিখে দেয়, না, নিয়মটার ভাষাটা হবে না বচনে, মেইন পদগুলো হবে শুধু। ক্লিয়ার? ক্লিয়ার? এবার তাহলে ও বচনের বিশেষ নিয়ম দেখলে আরেকভাবেও ও বচন হয়। তাহলে ও বচন কয়ভাবে হয়? তিনভাবে হয়। আরেকভাবেও কি সেটা তোমরা দেখে নাও। এই যে এখানে আমি তখন দেখালাম, এই যে ও বচন, এটাও কিন্তু ও বচনের নিয়ম। এটা আই আর ও বচনে একসাথে, এখানে কিছু কিছু শব্দ আছে, এখানে আই বচনের ক্লাস না, এখানে হচ্ছে ও বচনের ক্লাস। তো আই বচনের যেটা ক্লাস, এই কথাটা আই বচনে বলে দিয়েছি। এবার ও বচনে, এই জন্য আমি তিনটা ও বচনের যত নিয়ম আছে সব একসাথে তুলে ধরলাম, যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। ঠিক আছে? তো এবার ও বচনের বিশেষ নিয়ম, এইভাবেও ও বচন হয়। তাহলে ও বচন একভাবে, দুইভাবে দেখলে, এবার আরেকভাবেও ও বচন হয়। কী কী ভালো করে দেখে নাও। ঠিক আছে? যদি কোনো বাক্যে কদাচিৎ, কচিৎ, খুব কম এবং যদি কোনো বাক্যে কদাচিৎ, কচিৎ, খুব কম এবং বাক্যটা যদি, বা আবার এটা আমি যদি একসাথে লিখেছিলাম,
তো মনে রাখবে যদি কোনো বাক্যে কদাচিৎ কোচিৎ খুব কম এবং বাক্যটা যদি হ্যাবাচক হয় তাহলে ও বচন করতে হবে। ক্লিয়ার? কদাচিৎ কোচিৎ খুব কম আবার বা এবং যাই দাও না কেন বাক্যটা যদি হ্যাবাচক হয় তাহলে ও বচন করতে হবে। উদাহরণটা দেখো। আর ও বচন মানে তার গঠন, ও বচন যেটা নর্মাল নিয়ম যেটা শুরুতে দেখালাম ওই গঠনেই করতে হবে। এই উদাহরণটা দেখো, এই যে মানুষ, কোচিৎ, স্বার্থ, যে কোচিৎ, কদাচিৎ, খুব কম, এই তিনটার মধ্যে সঙ্গে যদি হ্যাবাচক থাকে বাক্যটা হ্যাবাচক। হ্যাবাচক মানে এতক্ষণে ক্লাসগুলো করতে বুঝে গেছো হ্যাবাচক আর নাবাচক। নাবাচক মানে যে নয় শব্দ থাকবে, আর হ্যাবাচক মানে যে নয় হ্যাবাচক। ক্লিয়ার? তো যখনই দেখবে কদাচিৎ, কোচিৎ, খুব কম এই তিনটা শব্দ যে কোনো এক বাক্যটা হ্যাবাচক থাকবে মনে রাখবে সেটা ও বচন, মানে এইভাবেও ও বচন হয়। আর ও বচন মানে তার শুরুটা কোনো কোনো দিতেই হবে, নর্মাল যেটা নিয়ম ও বচন কোনো কোনো, তারপর উদ্দেশ্যপদ, বাক্যের উদ্দেশ্যপদ মানুষ, তারপর নয় দিতে হবে, সবার শেষে বিধপদ। এই কদাচিৎ কোচিৎ এটার নিয়ম, এগুলো থাকলেও ও বচন হবে। শুধু ওটা দেখলে হবে না, দেখতে হবে কদাচিৎ কোচিৎ খুব কম এবং সঙ্গে বাক্যটা হ্যাবাচক না নাবাচক। তাহলে নাবাচক হলেও ও বচন হবে। ক্লিয়ার? আবার এই যে আই বচনের এটা ক্লাস দেখছো, এটা আই বচনের ক্লাসে আছে। আই বচন কতভাবে হয় এই ক্লাসটা আই বচনে আছে। যেমন একটা উদাহরণ দেখো, মানুষ কদাচিৎ স্বার্থপর, কদাচিৎ স্বার্থপর, কদাচিৎ স্বার্থপর নয়, কদাচিৎ সঙ্গে নয় থাকলে এটা কিন্তু আই বচনের ক্লাসে আছে। এটা কদাচিৎ কোচিৎ খুব কম নাবাচক থাকলেই এটা আই বচন হয়, আবার কদাচিৎ কোচিৎ খুব কম থাকলে হ্যাঁ সঙ্গে হ্যাবাচক থাকলে ও বচন হয়। এটা যেহেতু এটা ও বচনের ক্লাস তাই ও বচনগুলো সবগুলো একসাথে ঢুকিয়ে দিলাম। ক্লিয়ার? আর আই বচনের ক্লাসটা আই বচনে আছে। তো বুঝতে পারলাম? তো এই জন্য হচ্ছে তারা মনে রাখবে যদি কোনো বাক্যে কদাচিৎ কোচিৎ খুব কম এবং বাক্যটা হ্যাবাচক থাকে তাহলে সেটা ও বচন করতে হবে। উদাহরণ একটা দেখে নাও, কদাচিৎ, যে মানুষ, কদাচিৎ স্বার্থপর, কদাচিৎ কোচিৎ খুব কম, যে কোনো একটা মিলে গেলে হ্যাবাচক থাকলে এটা ও বচন নয়। ও বচন মানে তা কোনো কোনো মানুষ নয় স্বার্থপর। ক্লিয়ার? তো বুঝতে পারলাম এই ছিল ও বচনের, ও বচন তিনভাবে হয়। বুঝতে পারলাম? তো প্রত্যেকটা ক্লাস দেখে নাও, একদম ফুল টিউশন দেখে নাও। ঠিক আছে? অবশ্যই ভালো লাগলে লাইক করবে, বন্ধুকে শেয়ার করবে। আমার চ্যানেলটা তোমাদের জন্যই, প্লিজ শেয়ার।